আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে। কুরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হুসন ব্যবহার করেছেন। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর বিখ্যাত আয়াত। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুন্দরতম আকার আকৃতি দিয়ে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সূরা মুমিনে খালাকাকুম ফা আহসানা সুওয়ারাকুম সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন যা নিজেই সুন্দর। তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি। মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি, মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি, আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক। বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম। কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, ফিল্ম ইন্ডাস্ট্রি, সব কিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে। কিসের ভিত্তিতে তারা অভিনেতা, অভিনেত্রী, মডেল ইত্যাদি নির্বাচন করে। এমনকি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজাতভাবে সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে। অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস যা আল্লাহ মানব জাতিকে দিয়ে অলঙ্কৃত করেছেন, নারী পুরুষ সবাইকে দিয়েছেন। এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুতবা আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে। আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন, বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে। জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল, এই গাছের নিকটেও যেও না, লা তাকরাবু হাযিহিশ শাজারা, তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো। এটাই ছিল একমাত্র নির্দেশ। যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, এটাই ছিল তার লক্ষ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি। এটা আমার আশা ছিল, আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল, আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না, আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা। সূরা বাকারায় আল্লাহ বলছেন আযাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদের পদস্খলন ঘটালো, শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো। আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি, কিন্তু সূরাতুল আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে, আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথাও বলেছেন। তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল? গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল, নাকি তার মাথায় আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে? আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে। এমনকি দিন শেষে আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো, এই গাছের ফল তোমার জন্য হারাম, এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ। তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম। কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন, আমরা জীবনে অসংখ্য ভুল করি, আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে। মানুষ খুন করে, ধর্ষণ করে, লুটতরাজ চালায়, ডাকাতি করে, চুরি করে, অন্য দেশে আক্রমণ চালায়, অন্য মানুষের সম্পদ দখল করে নেয়, অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন, এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এমনকি কোরআনেও আল্লাহ বলছেন আযাল্লাহুমা, সে তাদের পদস্খলন ঘটালো, সে তাদের দ্বারা সামান্য ভুল করালো। আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন। কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখলো, শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখলো। তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য। এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই। আমার খুতবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে। প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন শুনুন আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল। ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা, সে তাদের কাছে যেত, কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত, এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত। ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা, যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয়। প্রোপাগান্ডা এভাবেই কাজ করে। আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে? যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায়।
যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না। কোকের একটি বিজ্ঞাপন 10-15 বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয়। ভাবছেন কিরে, কোকের চিন্তা কোত্থেকে মাথায় এলো? তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া। এখন তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলেন, লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি। শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো। এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল, যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয়, অর্থাৎ তাদের উলঙ্গ শরীর। এখন এই অংশটি বোঝা একটু কঠিন, কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সূরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন? সুন্দর রূপে। এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে। এটাই ছিল তার লক্ষ্য। এখানে দুটি প্রশ্ন দেখা দেয়। প্রথমত, আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল? আর দ্বিতীয়ত, হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুৎসিত? আল্লাহ কোন কারণে এই কথা বলছেন? এই সমস্যাটি মানব জাতিকে, বিশেষ করে ঈমানদারদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি। এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে। লা তাকরাবু হাযিহিশ শাজারা লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল ফাওয়াহিশ। ব্যভিচারের কাছেও যেও না, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না, কোনো ধরনের নির্লজ্জতা এবং বেহায়াপনার ধারে কাছেও যেও না। অতএব এটি খুবই ভয়ঙ্কর। আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো, কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে। ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময়, তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, এরপর আবার তাকালেন, সে মুচকি হাসি দিল, আপনিও হাসলেন। এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন। এরপর সবকিছু সীমার বাহিরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন, বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন। সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ, কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না। তো আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয়, এটাই তখন চূড়ান্ত কদর্যতা। এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ। পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা। আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই। এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায়, কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয়, তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল, আকর্ষণের কারণে তৈরি হয়েছিল, সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে। আর এটা শুধু শারীরিক কদর্যতা নয়। কেউ এটা শোনার পর ভাবতে পারে, আমার একটা মেয়ে বন্ধু আছে, সে সুন্দর, আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর। আমি এটা নিয়ে কথা বলছি না। আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে। আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল, আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন, তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে। আপনার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলা হয়। ফলে দেখবেন, যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে, তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজি আচরণ থেকে আরো বেশি বদমেজাজি আচরণ করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত, কুৎসিতের আরবি হলো কবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বত্র পোকামাকড়, এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আজ্জা জাল্লা তুলে ধরেছেন।
অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল, কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফাজাইল আমল থেকে একটা হাদিস পরিবেশনা করতেছি। সেটি বলা হচ্ছে 9 নম্বর হাদিসে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজনকে দান করার হুকুম করেন এবং অশ্লীল কাজ, অন্যায় আচরণ ও জুলুম করা হইতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে নসিহত করেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। ফায়দা: আদল শব্দের অর্থ তাফসিরে বিভিন্ন রূপে বর্ণিত হইয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে এক তাফসিরে বর্ণিত হইয়াছে, আদল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করা, আর ইহসান অর্থ ফরজ সমূহকে আদায় করা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক পাকা কথা বলো। আল্লাহ তোমাদের আমল ঠিক করিয়া দিবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে, সে বিরাট সফলতা অর্জন করিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরত ইকরিমা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত যে, সঠিক পাকা কথার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অন্য এক হাদিসে আছে, সর্বাপেক্ষা পাকা আমল 3টি: সর্বদা সুখে দুঃখে, অভাবে ও সচ্ছলতায় আল্লাহর জিকির করা। দ্বিতীয়, নিজের ব্যাপারে ন্যায় বিচার করা, অর্থাৎ এমন যেন না হয় যে অন্যের বেলায় তো খুব জোর দেখানো হয়, কিন্তু নিজের বেলায় এদিক সেদিকের কথা বলিয়া কাটাইয়া দেওয়া হয়। তৃতীয়, ভাইকে আর্থিক সাহায্য করা। অতএব আপনি আমার ওই সকল বান্দাকে সুসংবাদ শুনাইয়া দিন, যাহারা এই কুরআনকে মনোযোগ দিয়া শুনে অতঃপর উহার সর্বোত্তম কথাগুলির অনুসরণ করে। ইহাদিগকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়াছেন এবং ইহারাই জ্ঞানবান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু যর গিফরি ও হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু এই 3 জন সাহাবী জাহেলিয়াতের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতেন। উল্লেখিত আয়াতে সর্বোত্তম কথাগুলি দ্বারা ইহাকেই বোঝানো হইয়াছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু হইতেও প্রায় একই ধরনের কথা বর্ণিত আছে যে, উপরোক্ত আয়াতখানি এই 3 ব্যক্তি সম্পর্কে নাজিল হইয়াছে, যাহারা জাহেলিয়াতের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতেন: যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু যর গিফরি ও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু।